নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রণেভঙ্গ বিধায়কের সাংসদের সাথে ভাই বোনের মতো মিলেমিশে কাজ করতে চান। কানাইপুরে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার হুব্বা শ্যামলের প্রতিদ্বন্দ্বী বাঘা। মূলচক্রী ভাই গ্রেপ্তার আগেই। আসছি বিস্তারিত খবরে। সাংসদ রচনা ব্যানার্জির সাথে মতবিরোধের রণেভঙ্গ বিধায়কের। তার কথায় সাংসদ দুঃখ পাওয়ায় অনুতপ্ত তিনি। ভবিষ্যতে আর এমন হবে না বলে প্রতিশ্রুতিও দিলেন বিধায়ক অসিত মজুমদার। রচনার নামে আর নালিশ নয়, ভাই বোনের মতো কাজ করবেন অসিত। তার কথায় সাংসদ দুঃখ পেয়ে থাকলে বিধায়ক দুঃখিত, অনুতপ্ত। ভবিষ্যতে আর এমন হবে না বলে প্রতিশ্রুতিও দিলেন। চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। সাংসদ রচনার তহবিলের টাকায় চুঁচুড়া বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে। গত 31শে জুলাই ওই স্কুলে পরিদর্শনে যান রচনা। স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় সাংসদকে বিধায়কের আচরণ নিয়ে অভিযোগ করেন। স্মার্ট ক্লাসরুম নিয়ে বিধায়ক খারাপ আচরণ করেছেন শুনে রচনা বলেন, আমি স্তম্ভিত। তৃণমূল বিধায়ক সাংসদ তহবিলের টাকায় তৈরি স্মার্ট ক্লাসরুমের বিরোধিতা করছেন। এরকম স্মার্ট ক্লাসরুম আরও তৈরি হবে, দেখি কার কত দম। বিধায়ক পাল্টা বলেছিলেন, দলের একটা ফোরাম আছে, প্রকাশ্যে না বলে যদি কিছু বলার সেখানে জানানো উচিত ছিল। স্মার্ট ক্লাসরুম নয়, বহিরাগতরা মেয়েদের স্কুলে কাজ করছে, নিরাপত্তা নেই স্কুলের প্রধান শিক্ষিকাকে বলা হয়েছিল। সাংসদ হয়তো ভুল বুঝেছেন। আর এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়ে দল। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অসিতকে দেখা করতে বলেন, আর সাংসদের সঙ্গে দেখা করেন অসিত। এরপরই বাইরে বেরিয়ে এসে তিনি বলেন, রচনা আমার বোনের মতো, ওকে মমতাদি পাঠিয়েছে, আমরা একসঙ্গে নির্বাচনে লড়েছি। এই ভুল বোঝাবুঝির পিছনে বিরোধীদের হাত রয়েছে বলে তার মত। রচনা আমার নিজের বোনের মতো, ওকে মমতাদি পাঠিয়েছে এবং আমরা নির্বাচন একসাথে লড়েছি। কেন এই ভুল বুঝাবুঝিটা হচ্ছে, এর পেছনে সিপিএম বিজেপি কেউ আছে, অবশ্যই আছে, যারা আমাদের মধ্যে ঢুকে রয়েছে। তারা চায় আমার সাথে সম্পর্ক খারাপ হোক। 2026-এ আমাদের টার্গেট মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাতে হবে। আমার সাথেও কোনো সম্পর্কের অবনতি হয়নি, ভবিষ্যতেও হবে না। এবং রচনায় যদি আমার কোনো কথায় দুঃখ পেয়ে থাকে, আমি দুঃখিত, অনুতপ্ত। রচনা আর আমি একসাথে কাজ করব, আগামী দিন এই প্রতিশ্রুতি নিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির পান্ডুয়ায় মজুমদার বাড়ি থেকে হারিয়ে গেছে রিও নামের একটি আফ্রিকান ধূসর তোতা পাখি। তার খোঁজে এলাকায় পড়েছে পোস্টার, চলছে মাইক প্রচার। যে সন্ধান দিতে পারবেন তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে, এমনই জানান মজুমদার পরিবার। হারিয়ে গেছে রিও, তার খোঁজেই পড়েছে পোস্টার, চলছে মাইক প্রচারও। যে সন্ধান দেবে তাকে দেওয়া হবে 10,000 টাকা পুরস্কার। রিও কোনো মানুষ না, তোতা পাখি। হুগলির পান্ডুয়া স্টেশন রোড খারাদিপাড়ার বাসিন্দা মলয় মজুমদারের বাড়ি থেকে নিখোঁজ হয় আফ্রিকান গ্রে প্যারট বা ধূসর তোতা। নিজের সন্তানের মতো যত্ন করেন মজুমদার দম্পতি সেই তোতাকে। আদর করে নাম দিয়েছিলেন রিও। তোতা হারিয়ে যাওয়ায় নাওয়া খাওয়া ভুলে তার খোঁজ চালাচ্ছেন মলয়বাবু। সকালে টোটোয় মাইক বেঁধে বেরিয়ে পড়ছেন প্রচারে। নিরুদ্দের সম্পর্কে ঘোষণার সঙ্গে চলছে পুরস্কারের ঘোষণাও। কেউ যদি রিওর খোঁজ দিতে পারে তবে তাকে 10,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। মলয় মজুমদার বলেন, বাড়িতে ছাড়াই থাকতো রিও। গত 9 জুলাই খাওয়ার পর আমার কাঁধে বসেছিল রিও। আমার বাড়িতে অনেকগুলো কুকুর রয়েছে। একটা কুকুর লাফিয়ে আমার দিকে আসতেই ভয় পেয়ে উড়ে গিয়ে সামনের নারকোল গাছে গিয়ে বসে সে। সেখান থেকে কোথায় চলে গেল বুঝতে পারিনি। পান্ডুয়া, খন্ডান, বইচি, সিমলাগড়ে প্রচার চালিয়েছি। এর মধ্যে একদিন খোঁজ পেলাম কাকদ্বীপে একজন একটি ধূসর তোতা পেয়েছেন। সেখানে গেলাম, কিন্তু সেই তোতা আমার রিও নয়। গত 1 সপ্তাহ ধরে কোনো কাজ আমি করতে পারছি না। আমার সন্তান হারিয়ে গেলেও তাকে খুঁজতে হতো, সেই রকমই রিওকে খুঁজে বেড়াচ্ছি। আমি জানি ও আমাকে খুঁজে, কারণ একটা মুহূর্ত আমাকে ছাড়া সে থাকতে পারতো না। আমার পাখিটা তো ছাড়াই থাকতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও আমার কাঁধে বসেছিল। জাস্ট ওকে খাইয়েছি, খাওয়ানোর পরে ও কাঁধে বেরিয়ে জাস্ট আমি একটু উপর থেকে বেরিয়েছি।
এবার আমার বাড়িতে ধরুন প্রায় 15-20টা কুকুর আছে। তো একটা কুকুর কী করেছে, লাফিয়ে আমার গায়ে উঠতে গেছে। ও সেটাকেই না বিরাট ভয় পেয়েছে। ভয় পেয়ে হয়তো ভেবেছে যে আমাকে ধরতে আসছে বা কিছু। সেইভাবে আমার বাড়ি থেকে প্রায় বহুত দূরে একটা নারকেল গাছ আছে, উঁচু গাছ, সেই নারকেল গাছে উড়ে চলে যায়। কিন্তু আমার বাড়ি থেকে ও বাড়ির সবসময় ঘরের বেশ ভেতরেই থাকতো, কোনো সময় বাড়িটা অতটা বেরোতো না। সেই কারণে অতটা দূরে যাওয়ার পরে ওর বাড়িটা চিনে আসতে পারেনি। এবার তারপর থেকে তো আমরা প্রচুর খুঁজছি, মানে সকালে বেরোচ্ছি, মাইকে প্রচার, পোস্টার, এমনকি স্কুল কলেজ কোথাও বাদ রাখিনি, ফেসবুক ইউটিউব সব জায়গাতেই আমরা পোস্ট করছি। দেখা যাক এখন কি হয়। তবে একটা ব্যাপার, হ্যাঁ বলুন। কবে কবে এরকম হয়েছে? এটা হয়েছে 9 তারিখে। আচ্ছা, মানে কতদিন? জুলাই 9 তারিখে। আচ্ছা, সেদিন থেকে এখনো পাননি? সেদিন থেকে এখনো পাইনি। এখন দেখা যাক, চারিদিকে তো বিভিন্ন রকম খোঁজ পাচ্ছি হালকা হালকা, কিন্তু সেগুলো গিয়ে দেখছি না, ঠিক এখন আমরা সাকসেস হতে পাইনি। আমি পান্ডুয়া, শিমলাগড়, বইচি, এদিকে খন্নান, সব দিকেই খোঁজ খবর নিচ্ছি, প্রচার করছি। হ্যাঁ, আর একটা ব্যাপার, যেটা ওকে খুঁজতে আমরা গেছিলাম, নাম করা যে প্যারট দীপঙ্কর, ওনার অ্যাভারিতে গেছিলাম, কারণ ওখানে আমরা একটা পাখি জেনেছিলাম যে একটা পাখি ওনারা পেয়েছে, মানে এরকম আফ্রিকান গ্রে প্যারট। তো সেখানে গিয়ে যখন আমরা পাখিটাকে দেখলাম ওটা আমার পাখি নয়। তো নিরাশ হয়ে আমার ফিরে আসতে হলো। সেটা কোথায়? সেটা হচ্ছে নামখানা, কাকদ্বীপ। মানে আমার বাড়ি থেকে ধরুন এখান থেকে মোটামুটি আমরা বেরিয়েছিলাম সকাল 5টার সময়, ভোর 5টা, ওখানে আমরা পৌঁছেছি 2:30টার সময়, কিন্তু অতটা জার্নি করে আমরা সাকসেস হতে পারি। পথ কুকুর বিড়ালরা দুর্ঘটনায় আহত হলে বাড়িতে নিয়ে এসে শুশ্রূষা করেন মলয়বাবু। 35,000 টাকা দিয়ে 9 মাস আগে রিওকে নিয়ে এসেছিলেন তিনি বাড়িতে। মলয়ের স্ত্রী প্রভাতী মজুমদার বলেন, পরিবারের একজন সদস্য ছিল রিও। হারিয়ে যাওয়ার পর থেকে মন খারাপ হয়ে আছে সকলেরই। ও একটা বাচ্চার মতো আমাদের ছিল, একটা বাচ্চার মতো আমাদের ছিল। বাড়িতে আমরা 3জন মানুষ, আর আরো তো অনেক সদস্য রয়েছে। ও হারিয়ে যাওয়ার পর থেকে তো আমাদের বাড়িতে সেভাবে সেরকম সবারই মন মেজাজ খুব খারাপ। খাওয়া দাওয়া সেইভাবে বুঝতেই পারছেন যে কিরকম কি হতে পারে। দাদাও তো শুনলাম খাওয়া দাওয়া করছে না। সর্বক্ষণ পাখির কথা, এমনকি যেখানে যাচ্ছি, ঠাকুর বলুন, যেখানে যাচ্ছি সেখানে গিয়েই ঠাকুরের কাছে করে আসছি যে রিও যেন ফিরে আসে আমাদের বাড়িতে। আজকে এতদিন আমাদের বাড়িতে ছাড়াও রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গত কয়েকদিন ধরেই ব্যান্ডেল মেরি পার্কে ঘটে চলেছে একের পর এক ছিনতাই। অবশেষে আজ এক ছিনতাইবাজকে ধরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকার মানুষ। ব্যান্ডেলের মেরি পার্ক এলাকায় 1 মাসের মধ্যে 3বার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এলাকার মানুষ ভীত এবং ক্ষুব্ধ। অভিযোগ, এতবার ছিনতাইয়ের পরেও পুলিশ দোষীদের ধরতে ব্যর্থ হয়েছেন। তবে এবার রবিবার সকালে এলাকার বাসিন্দাদের তৎপরতায় হাতে নাতে ধরা পড়ল এক ছিনতাইবাজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে এক মহিলার ব্যাগ ছিনিয়ে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে এক যুবক। তাকে গ্রিন পার্ক এলাকার এক ক্লাবে আটকে রাখা হয়। এরপর খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। পরে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয় কাউন্সিলর মৌসুমী সাহা জানান, সিসিটিভি ফুটেজে আগের যে ছিনতাইবাজদের ছবি ছিল, ধৃত যুবকের মুখের সঙ্গে তার মিল পাওয়া গিয়েছে। তিনি আরো বলেন, পুলিশ, বিধায়ক এবং স্থানীয় ক্লাব সদস্যদের নিয়ে আগেই সচেতনতামূলক মিটিং করা হয়েছিল, তারই সুফল মিলেছে। পুলিশ প্রশাসন এবং বিধায়ককে নিয়ে আমরা প্রত্যেকটা ক্লাব এবং প্রত্যেকটা ফ্ল্যাট নিয়ে কাল আমরা প্রশাসনিকটা মিটিং করেছিলাম এই চুরি নিয়ে। মানে আমাদের একই মাসে 3বার এই পাড়াতেই চুরি। চোরের এত দুঃসাহস যে আজকে আবার এই 10:30 নাগাদ ওই চুরি, যে চুরিটা করলো, আমাদের সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়লো, সেই আবার সেই প্যাটার্নেই আবার চুরি করতে এসেছে। এবার চুরি করাতে ওনার ছবি পিকচার দেখতে পেয়েছে মানুষ, তখন ধরে ফেলেছে। ধরে ফেলার পর আমাদের যে ক্লাবে কাল মিটিং হলো, ক্লাবেই ধরে আনা হয়েছে। আমরা পুলিশের হাতে তাকে হ্যান্ডওভার করেছি। মিটিং এ উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদারও। তিনি বলেন, পুলিশকে আরো সক্রিয় হতে হবে। আমরা চাই এলাকায় সিসিটিভি স্থাপন ও টহলদারি আরো বাড়ুক। এলাকাবাসীরা জানিয়েছেন, তারা নিজেরাই পাহারা বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় ক্লাবগুলোকেও নজরদারির কাজে যুক্ত করা হয়েছে। প্রথম কথা হচ্ছে, কিছুদিন ধরে এখানে চুরি চামারির একটা চলছিল, অসুবিধার সমস্যা চলছিল। তো সেই সমস্যার পরিপ্রেক্ষিতে প্রশাসনকে আমাদের ক্লাবের তরফ থেকে, আমাদের কাউন্সিলরের তরফ থেকে জানানো হয়েছিল। তো তারা রেগুলার বেসিসে পেট্রোলিং করেছে। আমরা দেখেছি সকাল বিকেল রাত পুলিশের টহলদারি এখানে ছিল। এবং আজকে যেটা খবর, সেটা হচ্ছে আমাদের এই এলাকায় কিছু ছেলে আসে যারা লোহা ভাঙা, টিন ভাঙা, তাদেরকে পুলিশের তরফ থেকে ইনফরমেশন দেওয়া ছিল।
যে এরকম ঘটনা ঘটছে, তোমরা একটু সতর্ক থেকো। তো সকালবেলা আজকে যেই ভদ্রলোক মানে যেই ছেলেটি আগের দিন চুরি করেছিল তার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। পুলিশের তরফ থেকে সবার জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ ধরতে পারে যেন ইনফরমেশন দেওয়া হয়। তো তাদেরই মধ্যে যে লোহা ভাঙা টিং ভাঙা যে ছেলে, তারাই ওদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ধরে, এবং তখনই ক্লাবের আমাদের মিড পার্ক ওয়েলফেয়ার সোসাইটির যে সেক্রেটারি সদস্য সবাইকে খবর দেওয়া হয়। তখন আমরা সেই ছেলেটিকে আটক করি। আটক করার পরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশের উপরে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং তাকে আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে যদি মানে চিন্তা করেন, গত 7 দিনের মধ্যেই এই চোরকে ধরা গেছে, এবং সেটা সম্পূর্ণরূপে পাড়ার সহযোগিতা, পাড়ার লোকের এবং ক্লাবের সহযোগিতা এবং আমাদের প্রশাসনের সহযোগিতার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। তা নাহলে এত তাড়াতাড়ি এত দ্রুতভাবে এটা সম্ভব হতো বলে আমরা মনে করি। আপাতত প্রশাসন দেখছে, প্রশাসন যা সিদ্ধান্ত নেওয়া ওরা সেটা করবে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে আরো ছিনতাইয়ের ঘটনার সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নম্বরে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কানাইপুরে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার হুব্বা শ্যামলের প্রতিদ্বন্দ্বী বাঘা। মূল চক্রী ভাই গ্রেপ্তার আগেই। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদবানি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার, এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558।
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির কানাইপুরে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার হুব্বা শ্যামলের প্রতিদ্বন্দ্বী বাঘা। মূল চক্রী ভাই বিশা এবং 2 সুপারি কর্মীকে আগেই পাকড়াও করেছে পুলিশ। ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হলে বিচারক বিশাকে 8 দিনের পুলিশি হেফাজত এবং বিশ্বজিৎ এবং দীপক নামের ওই 2 সুপারি খুনিকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। হুগলির কানাইপুরে তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী খুনের মামলায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম ভোলানাথ দাস ওরফে বাঘা। হুব্বা শ্যামলের সঙ্গে এই বাঘার এলাকা দখলের লড়াইয়ে একদা অশান্ত থাকত কোন্নগরের বিস্তীর্ণ এলাকা। বেশ কয়েকবার বিভিন্ন মামলায় জেল খেটেছেন তিনি। তবে হুব্বা 2011 সালে খুন হওয়ার আগেই এলাকা ছাড়েন ওই বাঘা। পুলিশের সন্দেহ পিন্টুর খুনে তার যোগ রয়েছে। রবিবার সকালে বাঁকুড়ার সোনামুখী থেকে কুখ্যাত এই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কানাইপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টুর খুনে মূল চক্রী বলা হচ্ছে বিশ্বনাথ দাস ওরফে বিশাকে। আগেই তাকে পাকড়াও করেছে পুলিশ। একই সঙ্গে 2 সুপারি কিলারও ধরা পড়েছেন। তাদের নাম বিশ্বজিৎ দাস এবং দীপক মণ্ডল। বিশ্বজিৎকে ধরা হয় বারাসতের একটি হোটেল থেকে, সেখানে বান্ধবীর সাথে ছিলেন তিনি। দীপককে ধরা হয় বাড়ি থেকে। 3 জনকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। রবিবারই তাদের আদালতে হাজির করানো হয়েছে। তার আগেই গ্রেপ্তার হলেন বিশ্বনাথের দাদা বাঘা। রবিবার শ্রীরামপুর আদালতে তাদের হাজির করা হলে বিচারক বিশাকে 8 দিনের পুলিশি হেফাজত এবং বিশ্বজিৎ ও দীপক নামে 2 ভাড়াটে খুনিকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে শনিবারই কানাইপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাহুল বিশ্বাসকে সরিয়ে দিয়েছে তার ডিপার্টমেন্ট। ওই জায়গায় আনা হয়েছে চন্দননগর থানার অফিসার বিশ্বজিৎ শীলকে, আর রাহুলকে বদলি করা হয়েছে চন্দননগর থানায়। অনুমান করা হচ্ছে তৃণমূল নেতার খুনের ঘটনার পরেই এই রদবদল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চিনসুরা ধরমপুর ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় ধরমপুর রবীন্দ্র শিক্ষায়তন বিদ্যালয়ের বিবেকানন্দ ভবনে অনুষ্ঠিত হয়ে গেল 18তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। চিনসুরা ধরমপুর ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় ক্লাব সদস্য প্রয়াত দেবল ঘোষের স্মরণে ধরমপুরের রবীন্দ্র শিক্ষায়তন বিদ্যালয়ের বিবেকানন্দ ভবনে অনুষ্ঠিত হয়ে গেল 18তম বর্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই দিনের শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে বহু মানুষ রক্তদান করেন। রক্তদান শিবিরের পাশাপাশি অনুষ্ঠিত হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আমাদের আজকে কর্মসূচি হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এবছর নিয়ে আমাদের 18তম বর্ষে পদার্পণ। আমাদের
ক্লাব সদস্য স্বর্গীয় দেবল ঘোষের স্মরণে তিনসুরা ধরমপুর ওয়েলফেয়ার সোসাইটি এবছর স্বেচ্ছায় যে রক্তদান শিবির এবং একই সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ উৎসবের আমরা আয়োজন করেছিলাম। সেই পর্ব আমাদের চলছে। ইতিমধ্যে প্রায় 20 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়ে গেছে এবং আর্ত মুমূর্ষু মৃত্যু পথযাত্রী মানুষের প্রাণ রক্ষার্থে তারা যে সংকল্প নিয়ে তারা রক্ত দিয়েছে এবং এখনও অনেককে আপনারা দেখতে পাচ্ছেন যারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেকে আসবেন, রক্ত দিয়ে যাবেন। কত শিক্ষার্থীকে সম্বর্ধনা দেওয়া হবে? আমরা এবছর 10 জন শিক্ষার্থীকে আমরা সম্বর্ধনা দিয়েছি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া টাউন ক্লাব এবং মাঠের ধার সরস্বতী পুজো কমিটির উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। চুঁচুড়া টাউন ক্লাব ও সরস্বতী পুজো কমিটি মাঠের ধারের উদ্যোগে রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হলো চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার পুরপ্রধান অমিত রায়, ছিলেন সুবীর নাগের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও। তারা রক্তদাতাদের উৎসাহ দেন। এদিন রবীন্দ্র ভবনের গ্রিন রুমে রক্তদানের পাশাপাশি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেখানে চক্ষু থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেন সাধারণ মানুষ। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, মাঠের ধারে সরস্বতী পুজো কমিটি তাদের সব বন্ধুবান্ধবের আজকে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে কোনো একটা অনুষ্ঠান তৈরি করি। সেই অনুষ্ঠানটা হচ্ছে এই ব্লাড সেন্টার আর এই রক্তদান শিবির আর আপনাদের ক্যাম্প স্বাস্থ্য পরীক্ষা শিবির। হ্যাঁ, কতজন টার্গেট আছে? রক্ত 59-60 জন মতো আমাদের রক্ত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 85%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। রণেভঙ্গ বিধায়কের সাংসদের সাথে ভাই বোনের মতো মিলেমিশে কাজ করতে চান। কানাইপুরে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার হুব্বা শ্যামলের প্রতিদ্বন্দ্বী বাঘা। মূল চক্রী ভাই গ্রেপ্তার আগেই। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।